রাত ওদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। নামাজ পড়ে যত সওয়াব না পাবে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ শেখাচ্ছেন, তুমি বলো সামিআনা, বলেন সামিআনা, আমরা শুনলাম, আতাআনা, আমরা সব মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গফরানাক, আমরা বলি ক্ষমা চাই, আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করে দিলাম। আমরা এখানে এসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, ঠিক না ঠিক? এখানে যদি কোনো আওয়ামী লীগও আসে তাদের জন্য আমাদের কোনো দুশ্মনী নাই। দুশ্মনী তো ওরা নিজেরাই সরে গেছে, ওদেরকে আমরা কেউ সরাই নেই। চোর যেগুলো বড় ওইগুলো আগে বাগছে, বড় চোরের লগে ছোট চোর বাগছে, কারণ কিল গুতার ভয় আছে। তো এক ওসি গেছে পাসপোর্ট উঠাইতে, মুখ টুক ঘুরি এককারে। তো পাসপোর্ট উঠানোর আগে অফিসার ছবি দেখে, চেহারাটা দেখে যে এটা আপনার কি না। চেহারা খুলছি পরে সাইডের থেকে ওগা কয় রে ইগা ইজ্ঞান নেই কোন গা কই থানাত নি হিডিটি আনিছে যে কসাই ভালো করে চাইল কি এর পাসপোর্ট দিছে ঘুষি। এইবার চলছে দুমাদুম, মানুষের কয় কারে কি লাস, কয় ওসি, কয় কোন গা, কয় হিজ্ঞা ফেলাট। হ্যাঁ, বিচার করছেন কে? জনগণের উপর কখনো জুলুম করবা না। এখনো যদি আমরা জুলুম করি আমাদেরকে এই পরিণতি করে দিবেন কে? আমরা মানুষকে শান্তিতে রাখবো, রাজি আছি তো? আমরা কোরআন মানবো, রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। তুই কিরে, তুই এত জ্যাকেট ট্যাকেট গাদ দি, কি অবস্থা তো? হ্যাঁ, মনে হয় আফ্রিকার তো না আসি, না রাশিয়ার তো না আস। ইগা মুখ টুক ঘুরি, আমি মনে করছি কোনো র্যাব আইলো নাই। আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুন। এক একজন এক একটা রুচি, এক একটা সৌন্দর্য পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম লোকজন ছিল। এক লোক ছিল সবাইকে কপি করত, সবাইকে কি করত? কপি করত। তো রাসূলকেও কপি করতেছে। আবু জেহেল আবু লাহাব বলল, মুহাম্মদ কেমনে কি করো এটা কপি করে দেখাও। বাস কাবার সামনে সে শুরু করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাঁটে, কেমনে কথা বলে। রাসূলও গোপনে ওখানে দাঁড়ায় আছেন, মুখে রুমাল দিয়া, কি করে রুমাল দিয়ে দাঁড়িয়ে আছেন, সব বলে। এবার রাসূল বললেন, মুহাম্মদ যেটা বলে সেটা বলো না কেন? মুহাম্মদ যেটা বলে সেটা বলো। ছেলেটা লজ্জা পেয়ে গেছে, কই হুজুর আপনি যে দাঁড়ানো আমি জানি না। অসুবিধা নাই, সব সুন্দর হয়েছে, এখন যেটা বলে এটা বলো, লা ইলাহা মুহাম্মাদুর। গোপনে গিয়ে রাসূলের কাছে কালেমা পড়লেন। রাসূল তার মাথায় হাত বুলিয়ে দিলেন। জীবনেও আর চুল কাটে নাই। মানুষ জিজ্ঞেস করতো চুল কাটো না কেন? তিনি বলতেন, আল্লাহর কাছে গিয়ে বলবো এই চুলে আপনার হাবিবের হাত পড়েছে, সেই হাতের উসিলায় আমাকে মাফ করে দেন। কোন জিনিস দিয়ে আল্লাহ কাকে মাফ করবেন এটা কে জানেন? আল্লাহ জানেন। দুরুদে ইব্রাহিমটা পড়ে 2টা দোয়া পড়ে সামনের দিকে যাব। লাইট একটু বেশি বোধ হয় না? লাইট বেশি হয়ে গেছে না? এই লাইটগুলো ক্ষতিকারক, ক্যান্সার। লাইটের আরেক নাম হলো ক্যান্সার। এই বোতলের পানি ক্যান্সার। ইনন্যাচারাল কোনো কিছুই ভালো না। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আকাশের সব দুয়ার এখন খোলা হয়ে গেছে। এটা পড়বেন, এটা পড়তেন রাহমাতাল লিল। আরেকটা দোয়া পড়ছি যেটা রাসূল পড়তেন 9 বার। কয়বার?
সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে, আর বলতেন একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না, এক যার দল আল্লাহর দল নয়। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন দল যদি কেউ করে কোনো আমল কবুল, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবী প্রথম দোয়া আল্লাহ দিলেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন ওয়াল আসর, পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। বেনামাজি নামাজ পড়বো তো কয় ওয়াক্ত, কোথায়, কোন মসজিদে? সামনে পাবো যেটা, নামাজে দাঁড়াবো সেটা, বাস। মসজিদ বাছাই করার কোনো দরকার, আজান দিছে মসজিদে ঢুকবো, ঠিক না? ঠিক। বাংলাদেশে ওই সমস্যা এখন আর আয় করে নেই। কাদিয়ানীদের 2-1টা মসজিদ আছে গোপন, বক্সিবাজারে আছে তাদের কেন্দ্রীয় মসজিদ। আমি তখন আলেমের ছাত্র, ভুলে আসর পড়ছি সেখানে। আসর পড়ে দেখলাম যে ভাবসাব খারাপ। কইলাম তোরা কে রে? কয় আমরা আহমদিয়া জমাত। আমিও তো এক জমাত, তোরা কোন জমাত? কোন আহমদ? গোলাম আহমদ। পরের দিন আগুন লাগাই দিলাম। ইমানের প্রথম আলামত শিয়াদে এই যে কাদিয়ানীদের সব ধ্বংস করে দেওয়া। পানির বোতলে এখন কাদিয়ানি আছে না নাই? প্রাণ কোম্পানি আছে না নাই? এরা আমাদের জাত দুশ্মন। কাদিয়ানি এবং মুশরিকেরা একজোটে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করেন। ওদের কনজিউমার আইটেম সবচেয়ে বেশি, প্রায় 10,000 আইটেম তাদের বাজারে ছড়িয়ে আছে। মিষ্টি খাবেন তারা মিঠাই, ইলেকট্রিক জিনিস কিনবেন ভিশন, তারপরে পায়খানার দুয়ার কিনবেন হেরাহিয়ানে আছে। সব জায়গাতে তারা ছড়িয়ে আছে। কিন্তু আজান হলেই কোথায় ঢুকবো? মসজিদে। মসজিদে। আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক কারা? যারা মূর্তি বানায়। তারা কি? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বানিয়েছেন, আর ইব্রাহিম কি করেছেন? কি করেছেন? ভেঙে দিয়েছেন। আমাদের ছেলেরাও মূর্তি ভেঙেছে। মূর্তি ভাঙি মাথাত কিচ্ছে, জোরে ক কিচ্ছে রে, কিচ্ছে কথা কয় না কেন? মুচ্ছে মুচ্ছে। শালারা যেরকম মূর্তি বানাইছ সেরকম খা। মূর্তির জন্য যারা দরদ দেখাবি ওরাও মুশরিক। কোন মূর্তি দুনিয়াতে থাকতে দেব না, ঠিক না? ঠিক। দুনিয়া কার? কার? তোরা মূর্তি বানাস কেন? তোর বাপ তো বলতো সে মুসলমান, সে তো তোর কবরে আশাবাই বানাবে। মূর্তি বানানি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি অমানা মিনাল মুশরিকিন, শিরকের সাথে কোনো সম্পর্ক। 2 নাম্বার, আল্লাহ ছাড়া যারা শপথ করে তারা মুশরিক। 3 নাম্বার, যারা তাবিজ ঝুলায়। তাবিজ কবজ আমাদের দেশে বেশি না কম? হোলাইনের গলাত কত গুণ এনে করে হোলাইন। কেন ঝুলান এগুলো? তাবিজ কেন ঝুলান? আপনি কোরআন দিয়ে পড়েন, ভালো করে দিবেন কে? কোরআন দিয়ে ফু দিবেন, তাবিজ ঝুলাবেন না। বুঝতে করে করো, তুমি নিজেকেও বাতাস করো,
শুধু আমারে করবা না। এই তিন ব্যক্তি ছাড়া সবার দোয়া কবুল করে নেন কে? আল্লাহ কবুল করে নেন। এখন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বাদাম বিক্রিকারীদের বাদাম কিনবেন। এই ছোট ছোট মাসুম শিশুগুলো মায়ের কোলে বসার কথা ছিল, হাসিনার চুরির কারণে এরা বাদাম বেচে। ওদের ডাকাতির কারণে এদের হাতে বাগানের এই বাদামের ঝুলি, ঠিক কিনা? মাহফিলে এরা আসে, মনটা নরম থাকে, মানুষ কিনবে। আবার গতকালকে এক মাহফিলে দেখলাম দোকান করা নিষেধ সাতক্ষীরায়। আমি বললাম কি জন্য নিষেধ করেছিস? দোকান করা নিষেধ করলি কেন? মসজিদে ভিক্ষুক বেশি না কম? কেন? সেজদা দিলে মনটা নরম হবে, ভিক্ষা পাবে। এদেরকে তো ভিক্ষার থলি আমরা ঝুলিয়েছি, আমরা যাকাত দেনে দেখে এরা ভিক্ষুক, ঠিক না বেটি? ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা? টাকা তো জনগণের টাকা, ঠিক না বেটি? চাট খেলে জাহাঙ্গীর ওই কুত্তা কত বড় বিল্ডিং বানিয়েছে, কার টাকায় বল? সব নিকাশ হবে। হারাম যারা খেয়েছ মরেছ, দুনিয়াও শেষ, আখেরাত প্রত্যেকের হিসাব নিবেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলে খুশি কে? নেয়ামত বাড়ায়া দেয় কে? জান্নাত প্রথম দিবেন কে? শত্রুদেরকে দমন করে দিবেন কে? জিহ্বাটাকে ভালো রেখে দিবেন কে? শরীরটা সুন্দর করে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি না কম? কারণ মানুষ তো বেশি। এখন আপনারা না স্লোগান বানাইছেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, অজ্ঞ হইলে ভালো, না হইলে আরো ভালো। তুই বিয়ে করছো কীর্তি? যারা বিয়ের পরে সন্তান চায় না, রাসূল বলেছেন এরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। তুই যত বড় হুজুরি হস, বিয়ে করে গোপন রাখলি কেন? জিনাকার। বিয়ে করে মানুষের কাছে ছড়িয়ে দাও। আবার আমাদের দেশে এখন শয়তানি শুরু হয়েছে। দিনাজপুরের এক লোক 6টা বিয়ে করছে। নাগরপুর টাঙ্গাইলে গিয়ে দেখি এক বেটা 17টা বউ। হেতে মাইক লইছে, প্রথম বউ ডাইল নিয়ে আসেন, 2 নম্বর বউ আলু লই আইয়েন, 10 নম্বর হ্যান লই আইয়েন। ইগা মাইকে ঘোষণা দেয়। আমি বললাম, এই তোরা কি জন্য আসত মুসলমান? এই শয়তানরে গুড়িয়ে দেস না কেন? এটা জিনাকার, লুচ্চা। 4 জনের বেশি যে বিবি রাখে সে কি? সে কি? তার দুনিয়াও শেষ, আখেরাত আল্লাহই জানেন আমাদের শরীরের অবস্থা। জিনা করলে কেন এরকম রোগ হয় যেটার কোনো ঔষধ? কেন হয় বলেন তো? কেন আল্লাহ জিনার কাছে যেতে নিষেধ করেছেন? লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। লা তাকরাবু মাল আল ইয়াতিম, এতিমের মালের কাছেও যেও না। কেন? আজকের বিজ্ঞান বলছে সেক্সের গ্রুপ থাকে, যেমন রক্তের গ্রুপ। কিসের গ্রুপ? রক্তের গ্রুপ। এই ভাইয়ের রক্ত হলো বি পজিটিভ, আমি যদি এ পজিটিভ ঢুকায় দিই কি হইব? কি হইব? শেষ। একটা মেয়ে পিওর হওয়ার জন্য 4 মাস 10 দিন লাগে। কয়দিন? 4 মাস 10 দিন সে অন্যের জন্য রেডি হয়। এই জন্য একটা মেয়ের হাজব্যান্ড মারা গেলে তার ইদ্যত কয়দিন? 4 আশরা। এটা কার আইন? আল্লাহর আইন। 4 মাস 10 দিনে সে পিওর হয়।
she get ready for other person. এই জন্য যখন কেউ তার এই যৌন জীবনকে উল্টাপাল্টা ব্যবহার করে তার জীবন শেষ হয়ে যায়। রাসূল বলেছেন ইজা ফাসাদ জিনা ফাসাল মাউত, যখন জিনা বাড়বে মৃত্যু বেড়ে যাবে, যখন জিনা বাড়বে রাস্তাঘাটে অটিজমের সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এখন মৃত্যুর সংখ্যা বেশি না কম? প্রতিদিনই শোনা যায় শোক সংবাদ, অথচ আগে এত শোক সংবাদ আমরা কখনো শুনতাম না। মাহফিলের শুকরিয়া আদায় করছি, আপনারা জগদীশ থেকে বেরোতে পারলেন না। হায় রে জগদীশ, তুই কোনায়? জগদীশ চন্দ্রগঞ্জ আমার আব্বার স্মৃতির জায়গা। প্রতাপগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার ছিলেন মাস্টার শফিক, চিনেন আপনি? আপনার পরিচয় কি? নিজাম ভাই, নিজামউদ্দিন আউলিয়া। এরে ভাই, নিজামউদ্দিনে তোমারা ধরব, তুমি দাঁড়িয়ে রাখলা না কা? মিতার সাথে মিতার একটা সম্পর্ক আছে না নাই? নিজামউদ্দিন নাম শুনলেই আল্লাহর অলি। আল্লাহর কি? ও আর অলিতে দাঁড়িয়ে থাকে না কে? নিজাম ভাই সুন্দর মানুষ, রাখবেন ইনশাআল্লাহ। জগদীশপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আবুল খায়ের চেয়ারম্যান সাহেবের রাস্তার মাথা 4 নং আলাইয়ারপুর বেগমগঞ্জ, মাশাআল্লাহ, নোয়াখালী। আপনারা আসল জায়গায় আছে, আমরা না চলে গেছি লক্ষ্মুরা, কেউ চিনে না। জয়পুরহাটে পুলিশ আমারে জিজ্ঞেস করছে, স্যার আপনার বাড়ি কোথায়? বললাম লক্ষ্মীপুর। কো ভারতে না? হ, তোর হোর বাইচ, তোরে কোন ফাঁড়া বানাইছে পুলিশ অফিসার? বাংলাদেশের জেলার নাম জানোস না তুই, আরে ভারত ফাটা দিতে আছে। শেষে কয়, স্যার এটা কোন জেলা জানি? আমি নোয়াখালী। কয় সেটাই না বলবেন স্যার? সেটা তো ভালো করেছিল। নজরুল ইসলাম আশরাফি অনেক সুন্দর কথা বলে, চলে গেছ নজরুল? আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। কোন সূরা থেকে তাফসীর করেছে বলেন তো? সূরা ইব্রাহিম। ইজ্ঞা কোন নেশা? ঠিক আছে, তো কইছে হো লাগা। কামাল উদ্দিন তাহেরি আসছেন, কথা বলছেন। পরিচালক চর গজারিয়া হাফিজিয়া মাদ্রাসা রামগতি। রামের গুতাইছে ইয়ানে চন্দ্রগঞ্জে। কি নাম? রামগঞ্জ, রায়পুর, রামগতি। মাওলানা মাহমুদুর রহমান খতিব, জগদীশপুর জামে মসজিদ। কোথায়? মহিলা মাহফিল হবে নাকি কালকে? নাকি আজকে হয়েছে? ইয়াসিন আশরাফি, মাওলানা মাকসুদুর রহমান। আজকের আমন্ত্রিত অতিথি আমাদের নিজাম ভাই, নিজামউদ্দিন নয়ন। এক নয়ন তো এমপি ছিল, ইগার ক্লাসমেট আবার নয়ন না। হ্যাঁ, অন হলাই গেছে, কারণ যা আল্লাহ কাজ করছে মানুষে দেখলে আল্লাহ দিলে, দেখলে গালের দাঁত ভাঙিয়া লাগবে। আর নোয়াখালীর মানুষ তো ইজ্জত দেয় বেশি, বেজ্জিত করে। রিক্সাওয়ালা একটা এক সাহেবের নিয়ে আসছে, 20 টাকা ভাড়া, 25 টাকা। এখন বেচারার ভাঙতি নাই। রিক্সাওয়ালা কয় মারু হ্যাপ্পেন হিনছে, আবার কঠিনই আনে, নইসা নাই। এই হলো নোয়াখালী, লক্ষ্মীপুর। এরপরে আমি বললাম, এই কি রে? কয় হেতেনে চান না কি হাই 24 আনে, আরে হইসা দিতে হারেন না। তাহলে তুই এরম করি কথা কসকা। হইসা না, এগিন হিন্দুনের দরকার কি? এই মিয়া, তোমার কাছে আছে কত? কষা 10 টাকা। সে 10 টাকা দাও, 5 টাকা বেশি দিলে কি হয়? রিক্সাওয়ালারে 5 টাকা বেশি দিছে, আর অন হে রিক্সাওয়ালা গাম্মু সিদাই গেল। আরে রোদে বোর হয়েছেন, আমরা কষ্ট হয়েছে আমাদের। স্যার আল্লাহ দোয়া করিয়েন স্যার। কিরকম ঘুরি যাইতে পারে দেখেন, 5 টাকা মাত্র। গরিবকে একটু বেশি দিবেন। এখানে আর এসেছেন মোহাম্মদ শফিকুর রহমান শাহিন, জনাব মাসুদ রানা লন্ডন প্রবাসী, কইও নাই। জনাব মোহাম্মদ মামুনুর রহমান, মোহাম্মদ আব্দুল সত্তার, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। সভাপতিত্ব করছেন বেলাল হোসেন, আফ্রিকা প্রবাসী। আফ্রিকা বৌরেছে, তুই এনে সভাপতি বানাচ্ছেন।
এই বেলাল টিয়া হাঁটা দিবি, তুই জিয়ানে থাক। তুই 1 লাখ টিয়া কত হাঁটাইছে? কত হাঁটাইছে? আচ্ছা, নাম বলা যাইতো না, থাক, গোপন ভালো পাঠায় বেলাল। আল্লাহ তোমাকে বেলাল রাদিনের মতো কবুল করুক, আল্লাহ তার সব বিপদ থেকে হেফাজত করুক। সাউথ আফ্রিকাতে একমাত্র টিকছে কারা? নোয়াখালীর লোকেরা। আর কোন গা টিকে ন? কারণ কাইল্লারা জিনিস নিতে হয় কি আরে, কি আরে আস্তে করে গুলি করে দেয়। সেটা শুধু নোয়াখালীরা বুঝছে, নোয়াখালীরা বুঝছে কেমনে কাইল্লা করে কন্ট্রোল করতে হয়। আল্লাহ আমাদের নোয়াখালীর সংখ্যা সাউথ আফ্রিকা আরো বাড়িয়ে দেন, ওরা যেন সাউথ আফ্রিকাকে বিজয় করতে পারে সেই তৌফিক দান করে দেন। জনাব নুরুজ্জামান মাস্টার আমাদের স্যার, আপনি বসেন স্যার। স্যার বসেন। আহারে স্যার কত বিনয়ী মানুষ, আল্লাহ স্যারের হায়াত দারাজ করে দেন। জোরে বলেন আমিন। কোষাধ্যক্ষ বুড়া হুজুর রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, এখন কোথায় এটা জামে মসজিদ? ও মাদ্রাসা মসজিদ। আহারে বিশাল দায়িত্ব। মসজিদের দায়িত্বে যারা থাকে এদেরকেও নাজাত দিবেন কে? আল্লাহ। এরা বিশাল মানুষ। মসজিদ যারা ঝাড়ু দেয় তাদেরকে সবচেয়ে পছন্দ করেন কে? রাসূল বলছেন, তুমি যদি মসজিদে ঢোকার আগে মসজিদ পরিষ্কার করে দাও, যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিবে। আমরা তো যাই বইটাই, মুয়াজ্জিন কোনায় রে ইয়ান্দি মোস, তুই কি আরস? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ সাফ করেছেন, ইসমাইল আলাইহিস সালাম সাফ করেছেন। কাবা ঘর মেরামতের পরে আল্লাহ বললেন, তহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম এন্ড ইসমাইল, both of you clean the mosque. মসজিদ পরিষ্কার করো। যে সমস্ত মানুষ তোয়াফ করতে আসবে, যে সমস্ত মানুষ এখানে নামাজ পড়তে আসবে, রুকু করতে আসবে, সেজদা করতে আসবে, তাদের জন্য মসজিদ পরিষ্কার করে দাও। আমাদের জাতীয় কবি দোয়া করতেন, মসজিদের এই ঝাড়ু বরদার হোক আমারই হাত। আল্লাহু আকবার। মসজিদের এই ঝাড়ু বরদার হোক আমারে হাত। এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের। যারা এসেছেন মাহফিলে, অনেক দামি মানুষরা বসে আছেন নিচে। আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত থাকতে পারেন, এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সমন্বয়ের শিশু কিশোররা, যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আল্লাহ এই শিশুদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই শিশুদের হাতে ইউনূসের যে উপদেষ্টাগুলো আছে, যেগুলো 2 নাম্বার, এগুলোকে বের করে এই পোলাপানদেরকে সেখানে বসিয়ে দেয়া দরকার। কারণ সেখানে অনেক 2 নম্বর আছে না নাই? সবচেয়ে বড় 2 নম্বর আসিফ নজরুল। এটা নোংরা, এটা ভারতের 5টা কুত্তা, এর লাঠি মেরে বের করে দাও। অনেক নথি তার বেরিয়েছে, এর মধ্যে তার নথি বেরিয়েছে। সে আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম লিখিত অভিযোগ করেছে। সাইদি নাকি সারা দেশে বই আর কলম বেচত, ইগা লিখছে। আর মানুষেরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নাকি মানুষেরে প্রমোট করতো, ইগা লিখছে। ইগা ভারতের সাথে মিটিং করেছে গোপনে গোপনে। এক ফিল্মে নোংরা ওই যে শয়তানটাকে নিয়ে এসেছে উপদেষ্টায়। অনেক কিছু ষড়যন্ত্র তার প্রকাশ পেয়েছে। তবে বিচারের ফয়সালা একজনের হাতে, তিনি কে? এত নিখুঁত বিচার করবে সেটা আর কারো কাছেই কিছু বলতে হবে না। যেমন হাসিনার এমন বিচার করছে, হাসিনা অন খতমে ইউনূসও হটতে পারে না। প্লেনে উডি জন দোয়া পড়া শুরু করছে, কার নামে দোয়া পড়িয়ে? হিজ্ঞা তো আর স্যারে বউ রয়েছে। বাস লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা?
7 বছর 9 বছর 20 বছর কোরআন শুনছি, সকালে শুনি দুপুরে শুনি, জানি না কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা, কোন সূরা ছাড়া নামাজ হয় না, কোন সূরা কোরআনের মা, কোন সূরা দিয়ে পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়। তো এত দেরি হলো কেন? শরীর অসুস্থ হলে কোন সূরা পড়বেন? কোন সূরা দিয়ে তাবিজ বানাবেন? স্যারে কইছে সূরা ফাতিহা দিয়ে তাবিজ বানাই দিব। আরে কি অসুখ ভালো না? হ্যাঁ, হুমাইলে অসুখ ভালো হয়ে যায়। হুমাইলে তাবিজ না। এই তো আপনি জায়গাতে আছেন, আপনারে পুরস্কার দিয়া আজ স্যারের আই হুম দিয়ে দিলাম। শুধু ফু দিলে ভালো হয় না। আবু সাইদ খুদরি সহ 40 জন সাহাবী গেলেন এক জায়গায় জেহাদ করার জন্য। কি করার জন্য? আমরাও জেহাদ করি, হাতে কিচ্ছু নাই আর কি, হাতে একটা তার কাটাও নাই। একজন নবীও তো খালি হাত চলেন নাই। রাসূলের 4টা তলোয়ার ছিল। কয়টা? 4টা তলোয়ার, 24 ঘন্টা তলোয়ার সাথে শুয়ে আছেন, পাশে তলোয়ার রাখা। হঠাৎ করে ইহুদি এসে তলোয়ারটা নিয়ে রাসূলের বুকে ধরলেন। এখন তোমারে বাঁচাবে কে? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে যায়। এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন তোরে বাঁচাবে কে? কয় তুমি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল বলছেন এই দোয়াটা যে পড়বে সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 নম্বরে কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে, আরো জোরে। আল্লাহর কাগারে কবুল করুক, কবুল করুক। কোন সূরা? ইখলাস। আল্লাহ বলছেন যে সূরা ইখলাস পড়ে আমার সাথে তার সম্পর্ক হয়ে যায়। সব জিনিসের সাথে সবার সম্পর্ক, আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। দৈনিক এই সূরা 100 বার পড়তেন রাহমাতাল লিল। আপনি কয়বার পড়েন? মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আর রাসূল বলতেন 10 বার এই সূরা যারা পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। নামাজে যারা লেগে লেগে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। 12 রাকাত সুন্নত দৈনিক যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। কেউ মারা গেল, কাঁদলেন কিন্তু বিলাপ করলেন না, চুল ছিললেন না, বুক থাপড়ালেন না, নিয়াহা করলেন না, 3 দিনা 40 করলেন না, কাঁদলেন আর বললেন ইন্না লিল্লাহি। আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ারটা কি হয়ে যায়? আপনাদের এই নোয়াখালীতে কারো বাড়িতে বেদখল হয়নি? হ্যাঁ হয়েছে নি? ওই ওনাদের, ওই তিনাদের। লক্ষ্মীপুরে দেখলাম বাড়ি অগল পোড়া ছোড়া দাঁড়িয়ে আছে, পোড়া। মানুষের জমি দখল করে মানুষের টাকা দিয়ে বাড়ি করেছে, আল্লাহ তাদেরকে উৎখাত করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য জান্নাতে বাড়ি করতে রাজি আছেন তো? দেখি কারা কারা করবেন। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলি আমিন। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে বড় সূরার নাম কি? সবচেয়ে ছোট সূরার নাম কি? কেন কাউসার ছোট হলো কেন? 3টা সূরা 3 আয়াতের। আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? কাউসারের শব্দ চয়নগুলি ছোট ছোট। ইন্না আতাইনা
ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। এটার উপরে আমল করাতে আল্লাহ বাংলাদেশকে সুন্দর করে দিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যারা কাউসার পেতে চায় নামাজ পড়তে হবে কার জন্য? রবের জন্য নামাজ পড়বা। কেন রবের কথা বললেন? কারণ বাংলাদেশের মানুষ 5 কারণে নামাজ পড়ে, দুনিয়ার মানুষ কয় কারণে নামাজ পড়ে? প্রথম হলো আল্লাহর জন্য। একটা গ্রুপ আছে না নাই? এদের সংখ্যা কম না বেশি? কম। এদেরকে ফজরেও পাওয়া যায়, জোহরেও পাওয়া যায়, আসরে মাগরিবে সব সময়। 2 নম্বর হলো উইকলি, এটা হলো ডেইলি, আরেকটা হলো উইকলি, শুধু সপ্তাহে একদিন জুমার দিন যায়, এরকম মুসল্লি বেশি না কম? মসজিদে জায়গা নাই। 3 নম্বর অকেশনালি, রমজান আসছে চলো যাই, ঈদের দিন আসছে একটু নামাজ পড়ে আসে। 4 নম্বর ইলেকশনিক, ইলেকশন আইসে নজ না হলে মানছে কি করব? ওযু থাকার না থাকা, আল্লাহু আকবার, আছে না নাই? 5 নম্বর, কোন বিপদে পড়লে, যেমন করোনা যেদিন প্রথম আসছে মসজিদে মানুষ বেশি ছিল না কম? হায় হায়, মসজিদ ভর্তি। আমি ফজরে গিয়ে দেখি যে কোনো জায়গা নাই। বললাম কিরে তোরা কই থেকে এলি? কয় আয় হায় আপনি জানেন না কিচ্ছু, দেশে তো করোনা হান্দাইছে। তাহলে কি হান্দাইছে? ঢাকায়া করোনা হান্দাইছে বলে। তাহলে কি এর করোনা বেটা? কয় ধরবো আর ফিনিশ। কইলাম মসজিদে আইছ যে উজু করছ? কয় মুখ ধুয়ে আইছি। তাও আস, তোরা মসজিদ মুখী হ। আওয়ামী লীগের পান্ডারা তোরা কোরআন মুখী হ, তোরা ইসলাম মুখী হ, তোরা জুলুম ছাড়, বালেমদের উপর প্রতিশোধ নেওয়া ছাড়, ঠিক তবে ঠিক। আল্লামা সাইদির মতো লোকের 13 বছর টেবিলের মতো একটা জায়গায় রেখে বিষ প্রয়োগে মেরেছিস, কি জবাব দিবি আল্লাহর কাছে, ঠিক তবে ঠিক? 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মেরেছিস, 57 জন অফিসার মেরেছিস, 2500 যুবককে মেরেছিস, ঠিক তবে ঠিক? সব হিসাব কার কাছে? এখন নতুন নতুন আয়না ঘর পাওয়া যাচ্ছে, কথায় একটা কবি একটা করে আয়না ঘর বেরো। 32 নম্বরে কি পাওয়া গেল? সব ছোট ছোট বাচ্চাদের জুতা, এই যে ছোট ছোট বাচ্চাদের জুতা, স্কুল ব্যাগ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করেন, বেশি কোরআনের মাহফিল করেন, বেশি করে করেন। এখানে শিশুরা বেশি না বুড়ারা বেশি? এই শিশুরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? ঘরে। ঘরে কি করতো? এই ডানে ডানে বামে মার করে। কি নিজাম ভাই? 3 বছরের শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত। আমি কইলাম কি রে, মার মার কয় কত নেই? আমার ঘরে তো আছে 2-3 জন প্লেয়ার, ছোটটা একদম, ছোটটা ভিতরে চালাইছে জোরসোর। আমি চিন্তা করলাম কি লেখিল লাগলো কিনা, কারণ আসার পরেই খেতাবিত্তে এটা থুই বিজ্ঞান কিচ্ছু জানে না। আয় কেউ কিরে মার মার কইছে, খে কয় কে কইছে, কে রে? বাংলাদেশের পোলাপান যে কত ট্যালেন্টেড,